সবাইকে শুভ সন্ধ্যা। দেখতে পাচ্ছ যাচ্ছিলাম দিদি বাড়ি, পৌঁছতে পৌঁছতে লেট হয়ে গেল, বাসটা একটু লেট করে ছাড়লো। তো পৌঁছতে পৌঁছতে যাই হোক সন্ধ্যা পার হয়ে যাচ্ছে, এখন একদম ঘোর সন্ধে। তো রাস্তার মানে এত সুন্দর লাইট দেখে ভালো লাগলো, ম্যাগনেটেড লাইটগুলো, সে বাসের আলো হোক বা গাড়ির আলোই হোক বাইকের আলো হোক পড়লে সুন্দর লাগে। তো ভাবলাম কি করব, মেয়েকে নিয়ে বসে আছি, ছোট্ট করে একটা ভিডিও বানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। ঠাকুর যা করে ভালোর জন্যই করে। তো বাসটা ফাঁকা রাস্তা ছিল, স্পিডটা ভালোই টানছিল, ভালো স্পিডে চলছিল। তো দেখতেই পাচ্ছ সুন্দর রাস্তা, দুই পাশে একটু সবুজ, মাঝখান দিয়ে দু একটা গাড়ি আসে, বাইক আসে। তো সেই সাথে সাথে আমি আমার মঞ্জিল পর্যন্ত পৌঁছে গেলাম। সামনেই আছে আমার দিদি বাড়ি, মানে দিদি ফ্যাক্টরিতে থাকে, সেই ফ্যাক্টরিতে এক্ষুনি যাব। তো দেখতে পাচ্ছ ওই যে দেখা যাচ্ছে আমার দিদির কোয়ার্টার। তো ওই কোয়ার্টারে যাবো এখন। বাসালাকে বললাম যে আমাদের এখানে একটু নামিয়ে দিবে। আর সামনে তো সামনে মণ্ডপটা দেখে জয় মা দুর্গা বলে ঢুকে গেলাম ফ্যাক্টরির ভিতরে। ফ্যাক্টরির ভিতরে এত সুন্দর দৃশ্য, একে তো সন্ধ্যা হয়ে গেছে, নাহলে আরও সুন্দর দেখতে লাগতো। তো মা ও মেয়ে দেখো দুজনেই চলছি, একটু অন্ধকার, মানে চারদিকে তো গাছ, তো গাছের জন্য অন্ধকার লাগছে। কিন্তু রাস্তাটা যদি দিনের বেলা দেখাতে পারতাম, মানে সবুজ, চারিদিকে সবুজ গাছ, মাঝখানে ফ্যাক্টরি, আর সামনেই রয়েছে রাধা গোবিন্দর মন্দির। আর সেই মন্দির না দেখিয়ে কি থাকতে পারি? তো দেখো সামনেই আছে রাধা গোবিন্দর মন্দির। সেই রাধা গোবিন্দর মন্দিরে নমস্কার করে বেরিয়ে পড়লাম আমি আর আমার মেয়ে। দুজনে গল্প করতে করতে যে আর বেশি দেরি নেই, মাসির ঘরে এখনই ঢুকে যাব। মাসি আমাদের জন্য ওয়েট করে আছে, বারবার জানলায় দেখছে আমরা কখন আসবো। বারবার ভিডিও করার মধ্যে বারবার ফোনও করছিল যে কখন আসবো। ফোনটা যেহেতু রিসিভ করিনি, কেটে দিচ্ছিলাম। তো এই যে ফ্যাক্টরির কাজ চলছে, এ ব্যাগে ভর্তি চাপাতি উঠছে, মেশিনে এক এক করে ভরে দিচ্ছে লেবারগুলো নিচ থেকে, আর উপরে যাচ্ছে। সেটা আমার মেয়েকে দেখালাম, দেখাতে দেখাতে সামনে নিয়ে গেলাম। এটা হচ্ছে ফ্লোর, এখানে গাড়ি রাখে। তো ওই দেখাও কত সুন্দর রাস্তা। তো সেই রাস্তা দেখাতে দেখাতে দুজনে গল্প করতে করতে চলছি, আমাদের আর রাস্তা শেষ হচ্ছে না। রাস্তা শেষ না হতে মেয়ের সাথে গল্প, এটা গল্প করি ওটা গল্প করি, যে সামনেই চলে এসেছি। আর মেয়ে তো বারবার বলছে ভাই তুমি কোথায়, দিদি কোথায়, মাসি নিতে আসো আমাকে। তো দেখো সামনে আলো দেখা যাচ্ছে, এদিকে যেহেতু আমরা আছি অন্ধকার, চলে এসেছি আমরা। মা ও মেয়ের মন্দির, আর অল্প একটু রাস্তা আছে। তো গল্প করতে করতে মেয়েকে বললাম দেখো আমরা দুজন পৌঁছে গিয়েছি মাসির বাড়িতে। ডিংডাং করতে করতে পৌঁছে গেছি আমরা। সামনে দেখা যাচ্ছে দিদির ফ্ল্যাট, 3rd ফ্লোরে আছে। তো এই যে ওই 3rd ফ্লোরে, বাঁদিকের উপরে 3rd ফ্লোরে দিদি আছে। তো যাচ্ছি, মেয়েকে বললাম আমি আর পারছি না কোলে করে নিয়ে, মা একটু নিচে নামবে, একটু হাঁটতে হাঁটতে চলো না দুজনে যাই। যাই হোক আমার মেয়েটা আমার কষ্ট বুঝতে পেরেছে, ওকে বোঝাতে পেরেছি। যাই হোক মেয়েকে বললাম যে চলো আমরা হেঁটে হেঁটে যাব। তো আমার মেয়ে তাই করলো জানো, একদম নিচ তলার থেকে একদম 3 তলা পর্যন্ত ও হেঁটে হেঁটে গেল। ওর কোনো রকম মনেই হয়নি, এদিকে আমি হাঁপসে গিয়েছি, আমি তো পারছি না ওর সাথে হাঁটতে। ও সুন্দর করে গুটি গুটি পায়ে 3 তলার ফ্লোর ঠিক হেঁটে যাচ্ছে। আমাকে বলছিল মা আসো আসো, আর আমি তো যাচ্ছি ঠিক ওর তালে তালে, ওর পিছন পিছন। তো এর মধ্যে দেখো 2 তলার ফ্লোর আমরা কমপ্লিট করলাম, এখন ফাইনাল ফ্লোর চলে আসছি। ঘরটা নক করতে বললাম পিয়াংশিকে যে ঘরটা নক করো, টাং করলাম, বলছে দিদি দরজা করো, চলে আসলো দিদি। কত খুশি, দুজনেই চলে আসলো খুশিতে, দুজনেই হ্যাপি।